চলে যায় কাষ্ট আনিবারে, বন মধ্যে সহসা পায় যে বহুমূল্য হারে। দেখিয়া হারের কার্য বিস্মিত পার, বুঝিল যে লক্ষ্মীর কৃপায় সব দয়া তার। নিত্যরতা যায় সাগরের পাড়ে, দাঁড়িয়ে মন্ত্রীরে দেখে পথের পরে। কহিল মন্ত্রী, শুন হয়ে রাজা মহাশয়, এ রাজ্য কাহার জানিবারে কৌতূহল যে হয়। রতা বলে, সময় নাই সব বলিবার, এই নাও হার বাদশা দিও উপহার। এত বলি রতা শীঘ্র গতিতে চলিল, হার লয়ে মন্ত্রী মহাশয় বাদশারে দিল। বিদায় লইল বাদশা, লয়ে রতার উপহার, মগধের বাজারে বাদশা দেন অমূল্য উপহার। হারের বদলে রাজা 4 অশ্ব উপহার দিল তাহারে, বাদশা ভাবে অশ্ব উপহার দেব তাহা তোরারে। বিদায় হইয়া বাদশা রতার গ্রামে যে আসিল, আসিয়া গ্রামে বাদশা রতারে সন্ধান করিল। প্রতিবেশী মুখে রতা এ বার্তা যে শুনিল, বাদশার অনুচর তারে খুঁজিতে লাগিল। সন্ন্যাসীর বেশ ধরিয়া রতা যে তখন, অরণ্যের মোরে স্তব্ধ করিয়া যতন। করুণ ডাকেতে আমি মুগ্ধ হইন তাই, মায়া করি বানাইন এক সরোবর তোতায়। সেই সরোবরে যত সব হংস বিদ্যাধরী, আনন্দে স্নান করে তাহা মাঝারি। তাদের বসায় বসন যত হইল রতা হরি, বৃক্ষবাড়ে রহে সে গোপন যে করি। স্নান সারি যত কন্যা বস্ত্র নাহি পায়, সবে মিলে করে হায় হায় চতুর্দিকে চায়। সেই কালে রতা কহিল বচন, এখনই বস্ত্র দেব কর প্রতিজ্ঞা সর্বজন। যাইবে সবে লই স্বর্ণ কুম্ভ সাগরের তীরে, ভাবিয়া স্বর্ণ কুম্ভে হেতায় আসিবে সতরে। কুম্ভ হরি আসিবার কালে কেহ যদি পরিচয় চায়, কহিবে দাসী মোরা সবে রতারে মহাশয়। এতেক শুনিয়া সবে প্রতিশ্রুত হয়, বস্ত্র পরে জল আনিতে সবে মিলে যায়। পাড়ে বসে বাদশা তাদের জিজ্ঞাসা যে করেন, কেবা তোমরা কার তরে জল লহ কিসের কারণ। বিদ্যাধরী গণ বলে, রতার দাসী মোরা যে এখন, রতারে দেখিবার ইচ্ছা বাদশা তাদের কন। সময় মতো রতা যায় অশ্বতে চড়িয়া, উপনীত হয় রতা বাদশার কাছে গিয়া। রতা বলে, বাদশা হে করি যে তোমারে, কি হেতু ডাকিয়া উক্তত্ব করিছ আমারে। শুনিয়া রতার কথা বাদশা তারে করে সম্মোচন, রতা কহেন বাদশা হয়ে শুন মোর কথন। বাজি খেলে মগধ রাজ্য জয় করিবে যখন, লইব আমি 4 অশ্ব নিন্দিত মন। ব্যাখ্যা শুনে বাদশা গেল মগধ রাজার পানে, জয় করি রতারে বসায় মগধের সিংহাসনে। রাজা হইল কাঠুরে রতার দেখে সর্বজন, যথারীতি করে রতা লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর বাক্য শুনে তুষ্ট হইল নারায়ণ, লক্ষ্মীর পাদ পদ্ম পূজ সবে হইয়ে এক মন। ইতি রতা কাঠুরের উপাখ্যান সমাপ্ত।